বিরতির পর নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ঠিক তখনই তার এক ফেসবুক স্টোরি যেন আগুনে ঘি ঢালল। ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে ফিতা কাটা নায়িকা। হাসির ইমোজির আড়ালে লুকিয়ে কি ইঙ্গিত? একই রাতে বুবলির ফিতা কাটার ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, এটা কি নিছক রসিকতা নাকি পুরনো সমীকরণের নতুন খোঁজা? বিরতির পর নতুন উদ্যমে আবারও ক্যামেরার সামনে ঢালিউড কুইন অপু বিশ্বাস। একদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট, অন্যদিকে কামরুল হাসান ফুয়াদের দুর্বার। দুটি সিনেমার শুটিং নিয়েই এখন তার দিনরাত। চরিত্রের প্রয়োজনে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন তিনি, যা দর্শকের চোখেও পড়েছে। কিন্তু শুটিং সেটের বাইরেও হঠাৎ এক ফেসবুক স্টোরি ঘিরে যেন আরও বেশি আলোচনায় চলে এলেন অপু। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক স্টোরিতে অপু লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে ফিতা কাটা নায়িকা। সঙ্গে হাসির ইমোজি। হালকা রসিকতার এই মন্তব্য প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই কথার পেছনে কি কারো উদ্দেশ্যে ছোড়া কোনো ইঙ্গিত আছে? এই আলোচনায় ঘি ঢালে আরেকটি কাকতালীয় ঘটনা। একই রাতে বনানীতে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী ফিতা কাটতে দেখা যায় ঢালিউড অভিনেত্রী শবনম বুবলিকে। ব্যাস, দুয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপে শুরু হয় চর্চা, অপুর স্টোরিটি কি বুবলিকে লক্ষ্য করেই লেখা? প্রসঙ্গত, অপু বিশ্বাস ও শবনম বুবলির সম্পর্ক নিয়ে ঢালিউডে দীর্ঘদিন ধরেই কানাঘুষা আছে। কেউ বলেন তাদের সম্পর্ক সাপে নেউলে, একজন কিছু করলে অন্যজন কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানান। অতীতেও ফেসবুক পোস্ট ঘিরে এমন পাল্টাপাল্টি ইঙ্গিতের নজির মিলেছে। যদিও মাঝখানে বেশ কিছুদিন এই স্ট্যাটাস যুদ্ধ থেমেছিল, তাই হঠাৎ এই স্টোরি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অপু বিশ্বাস বরাবরই এসব সমালোচনায় কান দিতে নারাজ। ফিতা কাটা নায়িকা তকমা নিয়েও তিনি একাধিকবার স্পষ্ট কথা বলেছেন। ঈদ উল ফিতরের পর এক অনুষ্ঠানে সমালোচকদের জবাবে অপু বলেন, যাদের এই বিষয়ে জবাব দেওয়ার কথা তাদের অনেকেরই আমার কথা শোনার যোগ্যতা নেই। এটা কাজ, আর কাজ করতে লজ্জা নেই। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শোরুম বা বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধনে যাওয়া তার কাছে নেগেটিভ কিছু নয়, বরং তিনি মনে করেন তার জনপ্রিয়তার কারণেই প্রতিষ্ঠানগুলো তাকে আমন্ত্রণ জানায়, যাতে তাদের প্রচারণা বেশি হয়। এমনকি অনেক ক্ষেত্রে তিনি নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই এসব অনুষ্ঠানে অংশ নেন। অপু আরও বলেন, ট্রল তাকে নিয়েই হয় যাকে মানুষ চেনে। ট্রলের মধ্য দিয়েই নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পায়। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, এই ফেসবুক স্টোরি কি নিছক রসিকতা নাকি পুরনো সমীকরণের নতুন ইঙ্গিত? উত্তর যাই হোক, একথা নিশ্চিত, নতুন সিনেমা, নতুন লুক আর সোশ্যাল মিডিয়ায় আলোচনায় অপু বিশ্বাস আবারও ঢালিউডের কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত দর্শক অপেক্ষায়, পরের চমকটা আসবে পর্দায় নাকি আবার কোনো স্টোরিতে।